লাভ নাই, আল্লাহর আইন চালু করেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধান মোতাবেক একজন চোরের হাত কাটার শাস্তি দুনিয়ার জমিনে দেন, দেখবেন বাকি চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া শুরু করবে। কিন্তু হাত কাটবে কে? সরিষাই তো ভূত, যে বিচার করবে হাত তো আর আগে কাটা যাবে। কথা কর নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়, কথাগুলো বোঝা লাগবে, নাম ধরা যাবে না। এমন জায়গায় ভাসুর হয়েছে, ডাক্তার দেখানোর কোনো উপায় নাই, আন্দাজে চিকিৎসা করা লাগবে। কথাকে বোঝা যায়। সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহর খেলা বোঝা বড় দায়। আমার ভাইয়েরা, জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহ তখন ওই জামানা একটা মহামারী দিল, ডায়রিয়া, কলেরা, হাজার হাজার মানুষ মারা যায়। আমাদের দেশে আল্লাহ একটা মহামারী দিল, নাম হলো করোনা। ধরো না, শুইও না, নাম হলো করোনা। বাবা মারা গেছে, ছেলে লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায় নাই। বাবার সম্পদ ভালো লাগে, মৃত বাবার লাশ সন্তানের ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? এজন্য করোনা মহামারী আইসা বুঝা দিল কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। স্ত্রী করোনা হয়েছে, স্বামী কাছে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, বোন কাছে যায় নাই। স্বামী করোনা রোগে আক্রান্ত হয়ে রোগী হয়ে বাড়িতে আছেন। বউ একটা আলাদা রুমে থাকে, স্বামী একটা আলাদা রুমে থাকে। এইবার প্লেটে ভইরা খাবার নিয়া, লম্বা একটা বাঁশের লাঠি নিয়া, ওই মাথা ভালো করে বোঝেন নাই, ওই বাঁশটা দিয়া প্লেটটা ধইরা এরকম স্বামীর ঘরে বাঁশ এরকম ঠেলে খাবার ঢুকে দিস। কথা কন ঠিক কিনা? এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে, ডেকে বলে, ও জ্যোৎস্নার বাপ, তুমি তো জানো না, সোনালীর বাপ, আমি তোমারে কত ভালোবাসি। যখন তুমি অসুস্থ হয়েছিলে, কত রাত নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ স্বামীকে সুস্থ করে দাও, তোমারে যে কত ভালোবাসি। আমার বাবুলের বাপ ভালো হয়ে গেছে। কত সুন্দর করে স্বামীকে তখন কথা বলে। স্বামী তখন ডেকে বলে, বিবি রে, করোনা হওয়ার পরে কত ভালোবাসা দিয়েছিস, আমার মনে আছে, আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিয়েছে কেউ কারো আপন না। একটু অসুস্থ হলে বোঝা যায় আপন মানুষেরা ভালোবাসে নাকি বিরক্ত বোধ করে। কথা কোন ঠিক কিনা? 6 মাস অসুস্থ হয়ে থাকেন, ঘরের বউ আপনার প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু কামনা করবে, মরণেরও হচ্ছে, মরেই না আসাইল মানে রাস্তা চেনে না। কথা কন না কে? রাগ কইরেন না বাজান, এই হলো সমাজের বাস্তবতা। সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম, হে জামালপুরের মুসলমানেরা, এইবার মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর খোরস্থানের লাশ দাফন হয়, আর ফিরাউনের পকেট ভারী হয়। টাকার মালিক হইতে হইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে একদিন হাজির হয়ে গেল, ও বাদশাহ, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, আমি একটু গরিব জনগণের খাজনা পরিশোধ করে দিতে চাই। যারা দুঃখী মানুষ আছে, খাইতে পারে না, একটু দুমুঠো খাবার তাদের মুখে তুলে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা, এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে তো ঘরে ঘরে দরকার। ঠিক আছে, টাকা পয়সা বস্তা নিয়ে এসে হাজির হয়ে যাও, আর আমি দেশে ঢোল পিটাইয়া খবর পৌঁছায়া দেই। হাজার হাজার জনগণ এইবার ঢোল পিটায় জানায়া দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান খাজনা পরিশোধ করে দেবে। দুঃখী মানুষ, গরিব দুঃখী যারা আছো, বাদশার দরবারে চলে আসো। এইবার লম্বা লম্বা হাজার হাজার মানুষের লম্বা লাইন। এইবার ওই গোরস্থানের দারোয়ান সেই ঘুষ খাওয়া টাকাগুলো জনগণের মাঝে বিতরণ করলেন। আমার গাইবান্ধায় গ্রাম অঞ্চলে একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে। এ টাকা কার? কথা কর না কেন? রাগ করছেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে SA24 ওয়াচ চ্যানেল থেকে। সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আমার এই চ্যানেলের ওয়াচ ভিডিও প্রতিদিন দেখে থাকেন, তাদেরকে শুভকামনা ও অভিনন্দন। এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময়, এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।